गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। और आज के हलो 11 सेप्टेम्बर बुधवार। आज के आमार मेয়ের जन्मदिन और बार्থडे कालके देखो सकाल सकाल स्नान करे एक नतून जामा पैंट परे ठाकुर घरे चले एसेছে। और आसार परेই आमी बोललाम तुमी आगे समस्त ठाकुरके नमस्कार करे नाओ, तारपर ठाकुमा दादू दिदा ठाकुरदा सबार फटोते नमस्कार करे ओई देखो एखोनो बसेছে और ओर बाबा ओके आशीर्वाद করছে। আর তোমরাও সবাই ওকে আশীর্বাদ করে দাও যাতে ও পড়াশোনা শিখে একজন ভালো মানুষ হতে পারে। আজকে জল খাওয়ারে দেখো ওকে লুচি আর আলুর তরকারি করে দিলাম আর আমাদের জন্য পরোটা করেছি। আর জানো একদম অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভেজেছি। আর আজকে সকালবেলায় কোনো রকম ভাত টাত কিছুই রান্না করিনি। আজকে এই পরোটা আর শুধু আলুর তরকারিই করেছি। তো হাজব্যান্ড আজকে এই পরোটা আলুর তরকারি খেয়েও গেছে, আবার টিফিনেও নিয়ে গেছে। ব্রেকফাস্ট করার পরেই যেন কতগুলো বেসিনে বাসন পড়েছিল, তো সেগুলো আগে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো রুই মাছ 5-6 পিস মতো রয়েছে, তো ভাবলাম আজকে রান্না করে দিই, ফ্রিজে ছিল ওই জন্য বের করেছি। আর এদিকে দেখো ক্যাপসিকাম গাজর সব কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো নারকেল, এটাকে এখন কুড়িয়ে এটাকে আবার মিক্সিতে পেস্ট করে এটা দুধ বার করতে হবে। আর এই দেখো পনিরও রয়েছে আর এখানে চিংড়ি মাছও রয়েছে। তো এখানে দেখো এখন আমি ক্যাপসিকাম গাজর বিন সব একসাথে দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজতেও বসিয়েছি। তো প্রত্যেকবার মেয়েকে জন্মদিনে আমি শুক্তো 5 রকম ভাজা ডাল এইসব রান্না করে দিই, কিন্তু এই বছর আর করছি না। এই বছর মেয়ে যেগুলো ভালো খায় শুধু সেগুলোই রান্না করে ওকে খেতে দেবো। সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে রয়েছে পায়েস। আর দেখো পায়েসটা কি সুন্দর দেখতে হয়েছে। আর এই যে রুই মাছের ঝাল আর চিলি পনির। আর এখানে দেখো আম কাজু কিশমিশ আর টমেটো দিয়ে চাটনি করেছি। আর মেয়ের জন্য এক বাটি সাদা ভাত রেখেছি, ও বলেছিল বলে। আর এক কড়াই ফ্রাইড রাইস করেছি। আর এদিকে চিলি চিকেন করব, পেঁয়াজ নেই। সকালবেলা হাজবেন্ডকে বাজারে যখন গেছে তখনই বলে দিয়েছিলাম পেঁয়াজ নেই, কিন্তু ও পেঁয়াজটা আনতে ভুলে গেছে। তো কি আর করা যাবে, আমি মেয়েকেও জানো পাড়ার দোকানে আমাদের পাড়ার দোকানে পাঠিয়েছিলাম, সেখানেও পেঁয়াজ নেই। তো আর কিছুই করার নেই, তাই এখন তুলে রেখে দিচ্ছি ফ্রিজে। রাত্রিবেলা ওর বাবা এলে তারপর বানাবো। হাসি পায় হাসো। এই যে মেয়ে এবার খেতে বসেছে। আর এইরকম মেয়েকে খাবার বেড়ে দিয়েছি। তো আগেই বললাম যে চিলি চিকেনটা ওর জন্য বানাতে পারলাম না, পেঁয়াজ ছিল না। তো ওর বাবা অফিস থেকে আসার পরে মানে আসার সময় পেঁয়াজ কিনে নিয়ে আসবে, তারপর আমি চিলি চিকেনটা বানাবো। তো রাত্রিবেলা খাবে, এখন এই দিয়েই খেতে দিয়ে দিলাম। নে আগে পায়েসটা খা 3 বার। বাবা ওইটুকুনি দেখো, এবার এই পায়েসটা আমার মানে এই বাটিতে যেইটুকু দিয়েছি ওটুকুও খেলো না, ও ফেলে দেবে ওইটুকু। বলবে মা তুলে রাখো পরে খাবো, ও আর খাবে না, ওই জন্যই অল্প করে দিয়েছি। আর অল্পই তো দিয়েছি, এর থেকে আর কি অল্প দেব। ঠিক আছে খাওয়া শুরু করো। বাবা আগেই চিংড়ি মাছে হাত দিয়েছে, দেখো চিংড়ি মাছ ওর ফেভারিট জিনিস। আচ্ছা ঠিক আছে খা। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে পুজো দিয়েই দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলায় তো চিকেনটাকে নুন মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা এখন বের করে আবার সমস্ত কিছু মশলা দিয়ে মেখে এখন দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই বছর জন্মদিনে যেন আমি ওর কোনো বন্ধু বান্ধব আমার বাড়ির লোক কাউকেই ডাকিনি, শুধু রাত্রিবেলায় ওর জেঠু আসবে। আর ও জিমা তো বাড়িতে নেই, আর ওর কোনো বন্ধুবান্ধবদের ডাকিনি, কারণ কাল থেকে ওর প্রি-টেস্ট শুরু হয়ে যাচ্ছে। এই জন্য আমি আর কোনো বন্ধুবান্ধবদের ডাকিনি। কিন্তু জানো 8:30 কি 8:45 সময় ওর 2 বন্ধু মিলে দেখো কি সুন্দর একটা কেক নিয়ে এসছে, দেখেছো? আর মেয়ে যে জামাটা পরেছে ওই জামাটা ওকে আমি মানে ওর বাবা জন্মদিন উপলক্ষেই কিনে দিয়েছে। তো সকালবেলা আমি বলেছিলাম যে এইটা পর, তো এইটা বললো এইটা আমি পরবো না, সামনেই পুজো আছে, পুজোতে ভাঙবো। কেক যখন কাটছি না তখন আমি নতুন জামা পরবো না। কিন্তু যেই দেখো দেখেছে যে বন্ধুরা কেক নিয়ে এসে নতুন জামা পরেই কেক কাটতে বসে গেছে।
তো দুটো বন্ধুকে তোমরা দেখতে পাচ্ছ। তো আর একটা বন্ধু ওর এসছিল, তো ওর পড়া ছিল বলে ওদের সাথে আসতে পারিনি, ও একটু পরে এসছে, তো আমি ভিডিও তখন আর করতে পারিনি। আর এই দেখো, এই যে দেখতে পাচ্ছ মেয়েটাকে, এটা হচ্ছে মেঘা। আর ও জানো তো, ওর জেঠু মারা গেছে বলে ও শুধু পায়েস খেলো, ও কিছু আর খেলো না। আজকে হলো পরের দিন। আগের দিন রাত্রিবেলা আমি ভিডিওটা শেষ করতে পারিনি, রাত্রির হয়ে গেছিলো। আর এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে। আগের দিনই তো তোমাদেরকে বললাম যে মেয়ের আজ থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে। আর দেখছো বারান্দাটা কি নোংরা, ওখানটা আসলে সিমেন্টের বস্তাগুলো এনে ফেলা হচ্ছে, তো ওই জন্য ওখানটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, তো তোমরা কিছু মনে করো না। আর এই দেখো আমার বাগানে আমার ঘর তৈরি হচ্ছে, তো এখন মনটাও অতটা ঠিকঠাক নেই, একটু সমস্যার মধ্যে রয়েছি, তাই জন্য কোনো রকম ভিডিওই আমি করতে পারছি না। তো এটা কমপ্লিট হয়ে যাক, তখন তোমরা দেখতেই পাবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।